সন্ত্রাসীদের কালো হাত আমরা হঠাৎ কি দেখতে পাই, আমরা দেখতে পাই এই এলাকায় যারা সব বুক করেছে। এই যে আমাদের আলাদ মোমিন আলী সাহেব এই বৃদ্ধ বয়সেও বলতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যখন বয়স্কর বাবু আমাদের শ্রদ্ধা নেতা এখন কোনো লোক নাই, শুনতে পেলাম অনেককে সাভার থেকে এনেছে, তাদের বক্তব্য শেষ করছি। খোদাফেজ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুন্সিগঞ্জ জেলা জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলে এখন উপস্থিত আছি। নির্মাণে যে ৩৯ দফা কর্মসূচি দিয়েছেন সেই থেকে শুরু করে আমরা এই বাজার পার হয়ে আপনি আমাদের রব, আপনি আমাদের সব দোয়া করতেছে, সেই দোয়া আপনি কবুল করে নিয়ে আল্লাহ বেগম করতেছে তারে বন্ধ করে দেন, আল্লাহ সবাই সুস্থ রাখে। আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ কবুল করে নিয়ে। আপনি যে প্রশ্নটি করেছেন এটা যথার্থই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব শীঘ্রই উনি দেশে আসবেন। গতকালকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক উনি খুব শীঘ্রই আসবেন। আমি যেটুকু জানি ওনার আসার সব প্রসেস চলছে, কিন্তু ওই নির্ধারণটা এখন তিনি টিকিট অথবা কয়টার সময় আসবে সেটা এখনও সঠিক হয়তো বা আজকালের মধ্যে সেটা নির্ধারণ হয়ে যাবে। তখন আপনাদের আরও জিনিসটা আপনারা খোলাসভাবে পেয়ে যাবেন। আর একটি কথা যেটা আপনি বলেছেন, নেত্রীর খবর জানতে চেয়েছেন। আমাদের পার্টির সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ম্যাডামের যে ব্যক্তিগত চিকিৎসক এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ ভাই, উনি একটা প্রেসভিউ করবে কিছুক্ষণের মধ্যেই সম্ভবত শুরু হয়ে গিয়েছে। উনি প্রতিদিন আর আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব পার্টির মুখপাত্র রুহুল কবির রিজভী ভাই, এই দুজনেই ম্যাডামের কি অবস্থা সার্বক্ষণিক কি ওনারা দুজনেই জাতির সামনে উপস্থাপন করবেন। এই ব্যাপারে ওনারাই কথা বলবেন, কারণ এখন সময়টা খুব ক্রিটিক্যাল যাচ্ছে। কারণ যেন তেন কথা বললে হবে না, কারণ দেশ তাকিয়ে আছে পুরা বিএনপি খালেদা জিয়া থেকে, শুধু দেশটা সারা বিশ্ব। সেই জন্য এখানে আমি একটা, আপনি বললেন আমার মন করা কথা বলে দিলাম, আমি তার ডাক্তার না, আর আমি একজন দলীয় কর্মী। সেই জন্য ডাক্তাররা আসছেন এখানে, চায়নার ডাক্তার আসছেন, ওনারা আজকে একটা বিদেশি প্রতিনিধিরা আসবেন, ওনারা চিকিৎসা করছেন এবং মেডিকেল বোর্ড আছে, তারা সিদ্ধান্ত জানিয়ে ম্যাডামের সর্বশেষ পরিস্থিতি কী, ওনাদের মাধ্যমে আপনারা হয়তো বা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন, কারণ আজকাল ফেসবুক আছে, সব কিছু জানতে পারবেন। তাই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা সবাই এখানে যারা আছি সবার প্রতি অনুরোধ, আমরা নেত্রীর জন্য দোয়া করব। যার অবস্থান থেকে বা জোহর বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়বো, আমরা সেখানে ইমাম সাহেবকে বলি যাতে ইমাম আমাদের নেত্রীর জন্য, আমরা জানি ইমাম সাহেবদের বলতে হয় না, ওনারা নিজেরাই হয়ে উৎসাহিত হয়ে ওনারা দোয়াগুলি করেন। তো এই দোয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি লোকরা ম্যাডামের যে দোয়া করছে, অবশ্যই এই কোটি কোটি লোকের দোয়ায় ম্যাডাম ইনশাল্লাহ আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন এবং বাংলাদেশের আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন সঠিক সময় হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। কারণ বিএনপি নির্বাচনমুখী দল, বিএনপি নির্বাচনের জন্য সব প্রস্তুত। আমাদের যে সমস্যা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই চলে আসলে এই যে টুকিটাকি যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সেই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে।